হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6 সিলেবাসের অন্তর্গত কবিতা দ্য রেইনবো। কবির নাম ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। তাহলে চলো বেশি দেরি না করে আগে কবিতাটি পড়া যাক। দ্য রেইনবো, রেইনবো মানে হচ্ছে রামধনু, ঠিক আছে? তাহলে রিড দ্য পোয়েম কেয়ারফুলি। আচ্ছা, বোটস সেল অন দ্য রিভার্স, নৌকা ভেসে বেড়ায় নদীতে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, আর শিপস মানে জাহাজ, জাহাজ ভেসে বেড়ায় সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিজ বলতে অনেকগুলো, এই যে সমস্ত বলা হয়েছে না, ভাসমান নৌকা, ভাসমান জাহাজ, এগুলোর থেকে তুলনায়। কিন্তু বলা হয়েছে বাট ক্লাউডস, কিন্তু আকাশে ভাসমান যে মেঘ, সেগুলো এদের সবার থেকে সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপরে সেতু আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যতটা সুন্দর হলে তুমি খুশি হবে ঠিক ততটাই। বাট দ্য বাউ দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। কিন্তু এখানে বাউ বলতে রেনবো, বাউ মানে ধনুক আর কি। এখানে ধনুক যেটি মানে বাঁকানো অবস্থায় মানে আকাশে বৃষ্টির পরে দেখা যায়, যেটা কি করে না, ব্রিজেস হেভেন মানে সেতু তৈরি করে, স্বর্গের সিঁড়ি তৈরি করে। হ্যাঁ, কীভাবে না, ওভার টপ দ্য ট্রিজ, গাছপালাকে ছাড়িয়ে, এবং বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং এমন একটা রাস্তা তৈরি করে যেটা কিনা পৃথিবী থেকে আকাশকে জুড়ে দেয়, কানেক্ট করে। স্প্রিটিয়ার ফার দ্যান দিস, এই যে মানে এই যে রামধনু, সেগুলো আবার ওই ভাসমান নৌকো, ভাসমান জাহাজ এবং আকাশে ভাসমান মেঘেদের তুলনায় অনেক অনেক সুন্দর। ঠিক আছে, এইখানে তিনটি জিনিসের তুলনা তিনটি না চারটি, একটা হচ্ছে নৌকার, ভাসমান নৌকা, ভাসমান জাহাজ, আর আকাশে ভাসমান যে মেঘ, এদের তুলনায় বলা হয়েছে একটা রামধনু, সেটা এই সমস্তগুলোর থেকে অত্যন্ত সুন্দর। আচ্ছা, এইবারে দেখো এখানে আমি এক্সারসাইজ করে দিয়েছি, চলো দেখা যাক। বলা হয়েছে WB ক্লাস 6 ইংলিশ পোয়েম দ্য রেইনবো, কবির নাম ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। এতে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1-এ বলা হয়েছে দ্য রেইনবো ব্রিজেস ড্যাশ, তাহলে ব্রিজেস হেভেন দ্যাট বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এমন এক মানে স্বর্গের সাথে সেতু তৈরি করে যেটি কি না পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে। নাম্বার 2-এ বলা হয়েছে দেয়ার আর ড্যাশ, তাহলে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপরে থাকে সেতু। নাম্বার B-এ বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার B-এর 1-এ বলা হয়েছে হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস, মানে নৌকো, জাহাজ এবং ভাসমান যে মেঘ, তাদের তুলনায় কোনটি সুন্দর? আনসার হলো এ রেইনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস। নাম্বার 2, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু, মেঘেদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? আনসার, দ্য ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর কম্পেয়ার্ড টু দ্য সেলিং বোটস অ্যান্ড সেলিং শিপস। নাম্বার C-তে বলা হয়েছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট অন দ্য রাইট হ্যান্ড সাইড বক্সেস। আচ্ছা, নাম্বার 1-এ বলা হয়েছে শিপ সেল অন দ্য ট্যাঙ্ক, মানে জাহাজেরা, ট্যাঙ্ক মানে হচ্ছে পুকুর, হ্যাঁ, বা খালও বলতে পারো, সেই খালে ভেসে বেড়ায়, এটা ফলস, সেজন্য ডান দিকে হলো ফলস। নাম্বার 2-এ বলেছে বোট সেল অন দ্য সিজ, নৌকো সমুদ্রে ভেসে বেড়ায়, কিন্তু কবিতায় আছে নদীতে, তাই এটা হলো ফলস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আর কি। আর নাম্বার 3-তে ক্লাউড সেল অ্যাক্রস দ্য রোড, রাস্তায় ভেসে বেড়ায় মানে চলাচল করে, এটাও ফলস। ঠিক আছে, আচ্ছা।